Hello viewers, welcome back my YouTube channel SA Coaching। देखो टारगेट रेलवे 2024 RRB LP JEE टेक्नीशियन RPF NTPC and Group D chapter wise previous year question simplification বেসিক টু ট্রিক সেট হচ্ছে 3। এখন অবধি তোমরা 1 এবং 2 সেট যদি না দেখে থাকো তো ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। দেখো জয়েন টেলিগ্রাম SA কোচিং, এখন অবধি তোমরা যারা আমার টেলিগ্রামটি চ্যানেল জয়েন করেনি অবশ্যই জয়েন করে নেবে, সেখানে সমস্ত PDF ক্লাসের এবং জব আপডেট পেয়ে যাবে। ফেসবুক পেজ হচ্ছে SA কোচিং, সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল। টাইপ 2 কোশ্চিন আগে টাইপ 1 করানো হয়েছে ক্লাস 1 এবং 2-এ। নেক্সট দেখো নেক্সট কোশ্চিন কি বলেছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ 84 ভাজক 32 গুণিত 8 বিয়োগ 15 ভাজক 8 গুণিত ফার্স্ট ব্র্যাকেট 19 বিয়োগ 35 বলেছে। তো এটা আমাদের করতে হবে কি নিয়মে, বদমাসের নিয়মে, বদমাস রুলস অনুযায়ী। তোমরা যারা বদমাস জানো না বা বদমাস নিয়মটা জানো না দেখে নাও একটু। BOD বদমাস। প্রথমে B4 কি, B4 হচ্ছে ব্র্যাকেট, O4 হচ্ছে অফ অথবা গুণিত, D4 হচ্ছে ডিভিশন যেটাকে আমরা ভাজক দিয়ে লিখি ভাগচিহ্ন, M4 হচ্ছে মাল্টিপ্লিকেশন মানে গুণিত, A4 হচ্ছে অ্যাডিশন মানে যোগ, আর S4 হচ্ছে সাবট্রাকশন মানে বিয়োগ। তো প্রথমে আমাদেরকে দেখতে হবে ব্র্যাকেট কোথায় আছে, ব্র্যাকেট আমাদের এই জায়গাতে আছে। তারপরে আমাদের অফ দেখতে হবে, অফ তো নেই। তারপরে কিসের কাজ হয়ে যাবে, ভাজকের কাজ। তারপরে গুণের কাজ করতে হবে, তারপরে যোগ বিয়োগের কাজ। তো এখানে দেখো এটাকে আমরা একবার সাজিয়ে লিখছি 84 ভাজক 32 গুণিত 8 বিয়োগ 15 ভাজক 8 গুণিত, এটা ক্যালকুলেশন করলে দেখো 35 থেকে যদি 19 বাদ দিই তাহলে হয়ে যাচ্ছে 16 মাইনাস 16। এবার দেখো কাটাকাটি করো, এবার 4 8 32 আর 4 21 84, 8 2 16 না মাইনাস 2 হবে। এবার দেখো 21 আর এই মাইনাস আর এই মাইনাসে কি হয়ে যাবে প্লাস, আর 15 2 30 গুণ আকারে আছে, তাহলে 21 আর 30 কত হচ্ছে 1 5 51। কোন অপশানে আছে, অপশান সি, অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো ফাইন্ড দ্য ভ্যালু অফ 72 ভাজক 4 গুণিত 8 গুণিত 4 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট 14 বিয়োগ 19। তা আমাদের প্রথমে কিসের কাজ করতে হবে, ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে। দেখো 72 ভাজক 4 গুণিত এটা দেখো 4 8 কি হয়ে যায় 32 বিয়োগ 19 থেকে 14 বাদ দিলে হয়ে যায় 19 থেকে 14 বাদ দিলে 5 মাইনাস 5, আর এই মাইনাস মাইনাসে কি হয়ে যায় প্লাস, তাহলে প্লাস 5। আর এটা কাটাকাটি করলে 4 8 72, 4 8 72, আর এটা যোগ করলে 18 গুণিত 32 আর 5 হয়ে যাচ্ছে 37। তাহলে এটা গুণ করলে চলে আসছে তোমার
18 37 56 6 6 দেখো দুটো অপশনেই আছে, বাকিগুলো অপশনে নেই 6। তাহলে দেখো 56 5 7 থেকে 7 আর 5 হয়ে যাচ্ছে তোমার 12 মানে 126। এবার টাকা 3 3 8 24 24 4 2 3 1 3 2 5 6 6 6 666। এটা গুণ করে হচ্ছে 666। কোন অপশান আছে? অপশান এ। অপশান এটা হচ্ছে সঠিক আনসার। নেক্সট দেখো, ফাইন্ড দ্য ভ্যালু অফ 529 ভাজক 23 গুণিত 61 আর 1403। এই কোশ্চেনটা এসছে তোমার আরআরবি গ্রুপ ডি শিফট 3-তে। তাহলে এটা দেখো 529 ভাজক 23 গুণিত 61 বিয়োগ 1403। আমরা জানি 23-এর স্কোয়ার হচ্ছে 529। তাহলে এই 23কে 23 দিয়ে কাটলে মানে 529 দিয়ে কাটলে কত হবে? 23। 23কে 61 দিয়ে গুণ করতে হবে, বিয়োগ 1403। তো 23কে 61 দিয়ে গুণ করলে আসে তোমার 1403 বিয়োগ 1403। তাহলে দেখো প্লাস মাইনাস কী হয়? কেটে যায়। প্লাস মাইনাস কী হয়? কেটে যায়। তাহলে 1403 কেটে যায়, সমান কি থাকবে? 0। আর 0 কোন অপশানে আছে? অপশান এ সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। সিম্পলিফাই দ্য গিভেন এক্সপ্রেশন ইউজিং বদমাস। বলে দিয়েছে এটা তোমাকে বদমাস রুলস অনুযায়ী করতে হবে। তো এখানে দেখো 4/11 গুণিত 121/16 গুণিত 24। এবার দেখো 75 স্কোয়ার মাইনাস 55 স্কোয়ার গুণিত 1/100 দিয়েছে। তো আমরা জানি এই ফর্মুলাটা সবাই জানো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা একবার এটাকে প্লাস করব আর একবার কি করব? মাইনাস করব। দেখো 4/11 গুণিত 121/16 গুণিত 24 গুণিত একবার কি করব? আমরা এটাকে যোগ করব। তাহলে 75 আর 55 মানে 5 আর 5 যোগ করলে হয়ে যায় 10-এর 0, আর 7 আর 5 12, 12 আর 1 হয়ে যাচ্ছে তোমার 13 মানে 130 গুণিত, এবার কী করতে হবে? বিয়োগ করতে হবে। 5 থেকে 5 বাদ দিলে 0, 7 থেকে 5 বাদ দিলে 2 গুণিত 100 মানে 1/100। এবার কাটাকাটি করো। দেখো 4 4 16, 4 6 24, 11কে 11 দিয়ে গুণ করলে 121। এবার দেখো একটা 0 দুটো 0, একটা 0 দুটো 0 কেটে দিলাম। এবার দেখো 11কে 6 দিয়ে গুণ করলে হয়ে যায় 66 গুণিত 13কে 2 দিয়ে গুণ করে হয়ে যায় 26। এবার 66 গুণিত 26 গুণ করলে আসে তোমার কত আসবে? 1716। 1716 কোন অপশান আছে? অপশান ডি। যদি বুঝতে না পারো তাহলে গুণ করে দেখতে পারো। 26কে 66 দিয়ে গুণ, তাহলে 6 6 36, 36 6 3, 6 2 12, 12 আর 3 15 মানে 156। আবার দেখো 6কে 26 দিয়ে গুণ করলে আবার কী হয়ে যাবে? 156। তাহলে 6 আর 5 5 6 11, 11 1 হাতে থাকে 1, 5 1 6 আর 1 7 আর 1, তাহলে 1716 হচ্ছে। 1716 কোন অপশানে আছে? অপশান ডি। নেক্সট দেখো, নেক্সট কি বলেছে?
নেক্সট বলেছে দ্য ভ্যালু অফ 3 প্লাস থার্ড ব্র্যাকেট 3 গুণিত দ্বিতীয় ব্র্যাকেট 3 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 3 প্লাস 3 ভাজক 6। তাহলে দেখো আমরা এইটুকু যোগ করে প্রথম বন্ধনের কাজ করে কত পাচ্ছি 6, আর জানি 6 ভাজক 6 কেটে যায় কত থাকে 1। এই একটা 3 থেকে বিয়োগ হবে, তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে কত হয়ে যায় 2, কত হয়ে যায় 2। এবার দেখো এই 2টা এই 3-এর সঙ্গে গুণ হয়ে যাবে, কত হয়ে যাবে 6। তাহলে এই দুটো কাজ করে আমাদের পেয়ে যাচ্ছি 6। তারপরে আমাকে যোগ করতে হবে 6 আর 3 যোগ করলে কত হয়ে যাচ্ছে 9। খুব একটা সহজ অঙ্ক দিয়েছিল। আর এই অঙ্কটা আবার দিয়েছে আরআরবি এনটিপিসিতে 13/3/2021 শিফট 1 স্টেজ, ফার্স্ট স্টেজে, যেটা সিবিটি 1 হয়, সিবিটি 1 হয় সে কারণে দিয়েছে। তাহলে দেখেই অ্যান্সার হয়ে যাবে কত 9, অপশান ডি সঠিক অ্যান্সার। নেক্সট দেখো আবার একই টাইপের পেয়ে গেলাম, বলে দিয়েছে এখানে ইউজিং বদমাস অ্যান্ড সিম্পলিফিকেশান, ইউজিং বদমাস সিম্পলিফিকেশান দ্য ফলোয়িং। তো দেখো প্রথমে আমার আগের মতনই ধরে নিতে হবে। দেখো 65 স্কোয়ার মাইনাস 55 স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা সবাই জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, জানি তো এই ফর্মুলাটা আমরা জানি। যদি জানা না থাকে তোমরা অবশ্যই নোট করে নেবে। তাহলে দেখো 7/9 গুণিত 21/5 গুণিত 25। এইবার দেখো এই দুটো একবার কী হয়ে যাবে যোগ হয়ে যাবে, তাহলে 5 আর 5 যোগ করলে 10, 10-এর 0 হাতে থাকে 1, 6 আর 5-এ 11, 11 আর 1-এ 12, তাই এটা হয়ে যাচ্ছে 120। এবার বিয়োগ করতে হবে, তাহলে 5 থেকে 5 বাদ 0 আর 6 থেকে 1 বাদ 6 থেকে 5 বাদ 1, এটা হয়ে যাচ্ছে 10। যোগ করলে হচ্ছে 120, বিয়োগ করলে হচ্ছে 10। তাহলে এবার কাটাকাটি করো, 5 5-এ 25 আর এটা 3 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে 3 7-এ 21। এবার এই 3 দিয়ে এটা যদি কাটে আমি তাহলে হয়ে যাচ্ছে 40। এবার দেখো 7-কে 7 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে 49 গুণিত, এটা দেখো 5-কে 4 দিয়ে গুণ করলে 4 5-এ 20, 20 আর এই যে 40-এর একটা 0 আর 10-এর একটা 0, তাহলে দুটো 0। এবার আমাদের করতে হবে 49-কে 2 দিয়ে গুণ, 49-কে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে 98, 98-এর পর কটা শূন্য বসে যাবে 3টা শূন্য। তাহলে দেখো 98-এর পর 3টা শূন্য কোন অপশান আছে, অপশান সি। খুব সহজ অঙ্ক ছিল। এই কোশ্চেনটা এসে আরআরবি এনটিপিসি 28/1/2021 শিফট 1 সিবিটি 1-এ। নেক্সট দেখো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ, বলে দিয়েছে কত 2/7 গুণিত থার্ড ব্র্যাকেট 2 প্লাস দ্বিতীয় ব্র্যাকেট 2, 11 প্লাস 4 বিয়োগ 2। এখানে অনেকজনই ভুল করে, ভুলটা কোথায় করে বলে দিচ্ছি। দেখো 4 থেকে 2 বাদ দিলে কত হয়ে যায় 2, 2 আর 11 যোগ করলে কত হয়ে যাচ্ছে 13, 13-কে 2 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে 26। এবার 26-কে 2 দিয়ে কী করতে হবে গুণ করতে হবে, যোগ করতে হবে, তাহলে হয়ে যাচ্ছে এটা 28, 28 হয়ে যাচ্ছে। অনেক সময় কী করে এই 28 থেকে 2-কে বিয়োগ করে দেয়, কিন্তু বিয়োগ করতে হবে না। অনেক স্টুডেন্ট এই 28 থেকে 2-কে বিয়োগ করে দিয়ে 26 হয়ে যায়, আর সে সময় চলে আসে 2/7 গুণিত 26, যেটা কোনো মতেই অ্যান্সার আসবে না। তাহলে সে কি করতে হবে, এটা করতে হবে 2/7 গুণিত 28 বিয়োগ 2, কেন দেখো এ থার্ড ব্র্যাকেটের বাইরে আছে। তো প্রথমে আমাদেরকে বন্ধনী কাজ করতে হবে, বন্ধনী কাজ করলে আমরা এই পুরোটার মান পেলাম কত 28, 28। তারপরে গুণের কাজ করতে হবে বদমাশ নিয়ম অনুসারে, বদমাশ নিয়ম অনুসারে
তো দেখো এবার 7কে 28 দিয়ে কাটলে 4 হয়, 4 দুগুণ 8, 4 দুগুণ 8 বিয়োগ 2, তাহলে কত আসবে? 6 আসবে। 6 কোন অপশানে আছে? 6 অপশান ডিতে আছে। এই সব কোশ্চেনগুলো তোমরা নোট করে রাখবে খাতায় আর প্র্যাকটিস করবে, আর পিডিএফ আমার টেলিগ্রামে দিয়ে দেব। নেক্সট দেখো, দ্য ভ্যালু অফ 15 গুণিত 14 বিয়োগ 30 প্লাস 3-এর স্কোয়ার এখানে বলেছে, আর এখানে 17 বলেছে। তাহলে আমরা জানি 3-এর স্কোয়ার কত? 3-এর স্কোয়ার সমান হচ্ছে 9। তাহলে এটা আমাদের কি হয়ে যাচ্ছে? 9 হয়ে যাচ্ছে। 17 আর 9 যোগ করলে কত হয়ে যাবে? 17 আর 9 যোগ করলে হয়ে যাবে 26। তাহলে দেখো এটা যোগ করলে হয়ে যাচ্ছে 26, আর দেখো 15 গুণিত 14 করলে হয়ে যাচ্ছে 210, 210 বিয়োগ 30 প্লাস 26। এবার 30 থেকে 26 বাদ দিলে হয়ে যাচ্ছে 4, তাহলে 210 থেকে বিয়োগ 4, তাহলে হয়ে যাচ্ছে 206। 206 কোন অপশান আছে? অপশান ডি। আরআরবি এনটিপিসিতে এসছে সিবিটি 2 নেক্সট দেখো, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ভ্যালু ইট 79, 37 বিয়োগ 45 বিয়োগ 1 বিয়োগ 36। তো আমরা জানি প্রথমে আমাদের কিসের কাজ করতে হবে? প্রথম বন্ধনী কাজ করতে হবে। তো এখানে দেখো প্রথম বন্ধনীর মধ্যে আবার কি আছে? ভাগ আছে, গুণ আছে। তো আমরা জানি প্রথমে ভাগ কাজ করতে হবে। তো এই 6কে 36 দিয়ে ভাগ করলে কত হয়ে যায়? 6। এবার 6 8 48, 6কে 8 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে 48, 48 থেকে আবার 1 বিয়োগ করলে হয়ে যাচ্ছে -47, -47। এবার দেখো 79 প্লাস 37, 45 মাইনাস মাইনাস হয়ে যাচ্ছে প্লাস 47, আর 45 আর 47 যোগ করলে হয়ে যাচ্ছে 45 আর 47 যোগ করে নাও, 47 45, 12 1 92। এবার 92 এটা হচ্ছে -92। হ্যাঁ, বন্ধনী তুলে নিলে কি হয়ে যায়? -92। -92 থেকে 37 বাদ, তাহলে 12 থেকে 7 বাদ দিলে 5, আর 9 থেকে 4 বাদ দিলে 5, তাহলে -55। তাহলে 79 -55 এটা করলে হয়ে যায় 9 থেকে 5 বাদ দিলে 4, আর 7 থেকে 5 বাদ দিলে 2, তাহলে 24। 24 কোন অপশান আছে? অপশান বি এ। নেক্সট দেখো, এই কোশ্চেনটা সলভ ইট। এই কোশ্চেনটা তোমাদের আমি হোমওয়ার্ক দিয়ে রাখলাম, অবশ্যই ভিডিওর কমেন্টে তোমরা জানাবে কত অ্যান্সার আসছে। নেক্সট দেখো, সলভ দ্য ফলোয়িং, সলভ দ্য ফলোয়িং কী বলেছে? 2 বিয়োগ থার্ড ব্র্যাকেট। এখানে অনেক স্টুডেন্ট ভুল করে। কি করে অনেক স্টুডেন্ট? এখানে দেখো 5 থেকে 3 বাদ -2, মাইনাস মাইনাসে হয়ে যাচ্ছে +2, +2 থেকে এখানে -4 করে দেয়। তাহলে কত চলে আসছে? -2, আর এটা গুণ করে দেয় তারপরে। কিন্তু এরকম করলে হবে না, পুরোপুরি অঙ্ক ভুল হয়ে যাবে। তো প্রথমে আমাদের করতে হবে 2 বিয়োগ এইটুকু। আমরা জানি প্রথমে গুণের কাজ করতে হবে। তাহলে দেখো -5 আর -4, তো মাইনাস মাইনাসে কী হয়ে যায়? প্লাস, 4 5 20 বিয়োগ এখানে দেখো -5 থেকে 3 বাদ দিলে -2, আর মাইনাসে +2, তাহলে 2 বিয়োগ এটা যোগ করলে হয়ে যাচ্ছে 22, 22 থেকে 2 বাদ দিলে হয়ে যাচ্ছে
মাইনাস বিয়োগ 20। কোন অপশান আছে? অপশান এ। অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, সলভ দ্য গিভেন ইকুয়েশন। দেখতে পাচ্ছ কত সিম্পলিফিকেশান দিচ্ছে। ক্লাস 2 এর ম্যাথগুলো এগুলো, মানে 3 ইংলিশ মিডিয়ামে এগুলো ক্লাস 3তে পাওয়া যায়। আবার আরআরবি এনটিপিসিতে দিয়েছে, সিবিটি 1-এ আবার কত দিয়েছে? 2021-এ দিয়েছে। তাহলে এই টাইপের অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো, অবশ্যই তোমাদের পরীক্ষায় কমন আসবে। দেখো প্রথমে আমাদের কি করতে হবে, 2 আর 2 কত হচ্ছে? 4। এই 4কে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 8। 8 8 তো -8 হচ্ছে। এই -8কে 2 করলে -6। আর মাইনাস মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস, প্লাস হচ্ছে তো দিয়ে 10, তাহলে 2 10। ঠিক করলাম তো? কোথায় একটা ভুলে গেল, দেখছি দাঁড়া। দেখো 2 বিয়োগ, প্রথম আমাদের বন্ধনীর ভিতরে কাজ করতে হবে। তো এটা হচ্ছে 4, 4 দুগুণ 8, একে গুণ করলে হয়ে যাচ্ছে 8, তাহলে 2 বিয়োগ 8। কী করলাম? 2 প্লাস 2 করলাম 4, 4কে 2 দিয়ে গুণ করলাম 8। এবার 8 থেকে 2 বিয়োগ করতে হবে। 8 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে -6, আর মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস মাইনাস হয়ে যাচ্ছে প্লাস, তো মানে হয়ে যাচ্ছে এটা 8। এবার এটা যদি আমি তুলে দিই, তাহলে হয়ে যাচ্ছে -2 - 8, যেটা হয়ে যাবে -6। -6 কোন অপশান আছে? অপশান ডি এ। দেখো এগুলো সিলি মিস্টেক হয়ে যায় অনেক সময়, তোমাদের এক্সাম হলে হয়, মানে দেখতে অনেক সহজ কিন্তু সিলি মিস্টেকে দিয়ে অ্যান্সার আলাদা বেরিয়ে যায়। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে সিম্পলিফাই। 24 গুণিত 3 বিয়োগ 5 গণিত 1/3। এবার দেখো এখানে কাজ করতে হবে আমাকে, এইটুকুর কাজ করতে হবে প্রথমে। এইটুকু কাজ করতে গেলে দেখো 5 থেকে 2 বাদ দিলে 3, আর 3 5 15, তাহলে এটা হয়ে যাচ্ছে -15 ভাজক 10। তো -15 ভাজক 10 হচ্ছে, তো দেখো হ্যালো, হ্যাঁ দেখো, তো এইটুকু কাজ করলে কত হয়ে যাচ্ছে? -15, তো গুণিত -15 ভাজক 10। এবার দেখো 24কে 3 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে 3 4 12, আর 3 6 7 72, বিয়োগ 5 গুণিত 1/3 গুণিত 15, এটা হয়ে যাচ্ছে নিচে 10, 3 5 15, 5 2 10। তো দেখো 72, এই মাইনাস আর এই মাইনাসটা মিলিয়ে হয়ে যাচ্ছে প্লাস 5/2। এবার দেখো 72-এর নিচে কিছু নেই, মানে 1 প্লাস 5/2, 1 আর 2 এর লসাগু কত হচ্ছে? 2। 72কে 2 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে 144 প্লাস 5, 144 প্লাস 5 হয়ে যাচ্ছে 149/2। এটা করলে হয়ে যাচ্ছে তোমার 7 2 14, আর 4 2 8, 5 মানে 74.5 হয়ে যাচ্ছে। 74.5 কোন অপশানে আছে? অপশান সি।
দেখো আমি তোমাদের এতটা করাচ্ছি তোমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। যদি শর্টকাট করি তো আমি এই জায়গাতেই অ্যান্সারটা করা যাবে। তোমাদের বেসিক ক্লিয়ার করার জন্যই আমি এতটা করাচ্ছি। নেক্সট দেখো, এই টাইপের কোশ্চেন তোমরা ক্লাস 9-এই করেছো সূচকের চ্যাপ্টারে। কি বলেছে, 10-এর পাওয়ারে 9 গুণিত 10-এর পাওয়ারে 2 ভাজক আছে, নিচে লিখব 10-এর পাওয়ারে 3। এখানে দেখো 10-এর পাওয়ারে 9 আর 10-এর পাওয়ারে 3 কেটে দিলে এখানে থাকে 10-এর পাওয়ারে 6 এবং 10-এর পাওয়ারে 6 আর 10-এর পাওয়ারে 2 মানে 10-এর পাওয়ারে 6 গুণিত 10-এর পাওয়ারে 2। দেখো ব্যাসগুলো একই আছে না, ব্যাসগুলো একই থাকলে নিধানগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে 6 + 2 সমান হচ্ছে 10, 10 পাওয়ার হয়ে যাচ্ছে 8। তাহলে 10⁸8 মানে 10-এর পাওয়ারে 8 কোন অপশান আছে, অপশান এ। এই কোশ্চেনটা এসে তোমার আরপিএফ কনস্টেবলে 2019 শিফট 3-তে। আরপিএফের এখনও যারা অ্যাপ্লাই করনি অ্যাপ্লাই করে নেবে। এই কোশ্চেনটাও আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে দেখো 90, প্রথম আমাদের ফার্স্ট বন্ধনী কাজ করতে হবে। তো এখানে দেখো 90 থেকে 80 বাদ দিলে কত হয়ে যায়, 10, আর 10 থেকে 10-এর সঙ্গে 70 যোগ করলে হয়ে যাচ্ছে 80। তাহলে এই পুরোটার মান পেলাম আমরা কত, 80। এবার দেখো 270 থেকে 80 বাদ দিতে হবে। 270 থেকে যদি আমরা 80 বাদ দিই, 80 বাদ দিলে হয়ে যাচ্ছে তোমার 17 থেকে 8 বাদ দিলে 9 আর 1 মানে 190। এবার দেখো এই 190-কে আবার 510 থেকে বাদ দিতে হবে। তাহলে 510 থেকে 190 বাদ দিয়ে দাও। 11 থেকে 9 বাদ দিলে 2 আর 5 থেকে 2 বাদ দিলে 3। তো হয়ে যাচ্ছে তোমার 2550 বিয়োগ 510 বিয়োগ হয়ে যাচ্ছে 320। এবার দেখো 0 থেকে মানে 0 থেকে 0 বাদ দিলে 0, 5 থেকে 2 বাদ দিলে 3 আর 2250 থেকে 320 বাদ দিলে হয়ে যাচ্ছে তোমার, কোথাও ভুল করলাম নাকি, এটা 2500 হবে, তো সরি এটা 2550 হবে। তাহলে যাচ্ছে 2230। 2230 কোন অপশানে আছে, অপশান ডি। ডি বলছি, সরি বি অপশান বি। নেক্সট দেখো এই কোশ্চেনটা দেখো আরআরবি এলপি টেকনিশিয়ানে দিয়েছে, কত সহজ অঙ্ক দিয়েছে। আমরা কি করব, দেখো প্লাস মাইনাস কেটে যায়, এই প্লাস এই মাইনাস কেটে যায়, দিয়ে এখানে কিছু নেই মানে পুরোটা 0 0 আগে যাই থাকুক, কোনো কিছু নেই। বন্ধনী তুলে দিলে কি হয়ে যায়, 23 - 23, তাহলে এটাও কেটে যায়। অবশেষে কি আসে, উত্তর 0 আসে। এই কোশ্চেনটা আবার আরআরবি এলপিতে দিয়েছে, অ্যাসিস্ট্যান্ট লকো পাইলটে। নেক্সট দেখো এই টাইপের কোশ্চেন অনেক ছেলে মেয়েই ভুল করে, বারের অঙ্ক। তো এটা দেখো প্রথমে আমাদের কিসের কাজ করতে হবে, এখানে বার। এবার বারের সঙ্গে যে সংখ্যাটা আছে এই বারের, তো এখানে মাইনাস মানে বিয়োগ যোগ গুণ ভাগ যাই থাকুক, এই দুটোকে আগে প্রথমে যোগ করতে হবে, ভিতরের কাজ করতে হবে। তাহলে দেখো 56 ভাজক 1/3, এটা হয়ে যাচ্ছে 15 + 12 বিয়োগ 9 + 6 বিয়োগ এটা যোগ করলে হয়ে যাচ্ছে 12। এবার দেখো 12 থেকে 6 যদি বিয়োগ দিই তাহলে 6 কত হচ্ছে, -6। -6 থেকে 9 বাদ দিলে 3 + 3, এখান থেকে এটা বাদ দিলে হয়ে যাচ্ছে 3। এবার 12 থেকে 3 বাদ দিলে হয়ে যাচ্ছে 9,
অনেক সময় এটা আগে উল্টিয়ে দেয়, হ্যাঁ কোনো উল্টাবে না, না তো অঙ্ক ভুল হয়ে যাবে। তাহলে এটা দেখো 12 থেকে 3 বাদ দিলে হচ্ছে 9, আর 15 সঙ্গে 9 যোগ করলে হয়ে যাচ্ছে তোমার 24। এবার দেখো 3 8 24, 3 8 24। এবার করতে হবে তোমাদেরকে 56 ভাজক 8, তাহলে 7 8 56 মানে 7। কোন অপশানে আছে? অপশান ডি। দেখো এসএ কোচিং কালিয়াচক, এখানে সমস্ত সরকারি চাকরি পরীক্ষার কোচিং করানো হয়, যেরকম এএনএম জিএনএম এর নার্সিংয়ের কোচিং করানো হয়, পিএসসি ক্লার্কশিপ, কম্বাইন্ড এক্সাম, ফুড এসআই, মিসেলেনিয়াস, প্রাইমারি টেট, আপার প্রাইমারি, তারপরে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এসএসসি জিডি, ডব্লিউবিপি, যেটা ডব্লিউবিপি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, গ্রুপ সি অ্যান্ড ডি, এসএসসির মধ্যে সিজিএল, সিএইচএসএল, এমটিএস। এবার দেখো আরআরবি এর মধ্যে আমাদের ব্যাচ চলছে এলপি টেকনিশিয়ান, জেই, আরপিএফ, টিটি, এনটিপিসি, গ্রুপ ডি ইত্যাদি। এছাড়াও ক্লাস 9 এবং 10 সায়েন্স সাবজেক্ট পড়ানো হয়, ক্লাস 11 12 ম্যাথ পড়ানো হয়। প্রত্যেকে সাবজেক্টের আলাদা আলাদা অভিজ্ঞ শিক্ষক দ্বারা ক্লাস করানো হয়। এছাড়াও যারা পলিটেকনিকে পড়ছো, পলিটেকনিকের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার পড়ানো হয়। স্যার অ্যাড্রেসটা কোথায়? অ্যাড্রেসটা হচ্ছে তোমাদের কালিয়াচক মাস্টারপাড়া, যেটা মালদা ডিস্ট্রিক্টে অবস্থিত। যেটা মালদা ডিস্ট্রিক্টে অবস্থিত। মোবাইল নম্বর হচ্ছে এই 9563437692। তোমরা যদি অফলাইন পড়তে চাও অবশ্যই এই নম্বরে কন্ট্যাক্ট করবে অফলাইনের জন্য। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। থ্যাংক ইউ। আবার দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওয়।